হ্যালো বন্ধুরা, চলে আসছি একটা আমরা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো এই মন্দিরটার পাইপ লাইন কেমন করে করেছি আমরা। তোমরা দেখতে থাকো। আমরা 5টা মন্দিরের জন্য 5টা পুরো একদম একটা দিয়েই জল বাড়াবে সেভাবে সিস্টেম করে নিয়েছি। আমরা ঘ্যাঁচ কেটে নেব যাতে জলটা যেতে সুবিধা হয়, কোনো অসুবিধা যাতে না হয়, সেই যাওয়ার জন্য আমরা অনেকগুলো ঘ্যাঁচ করে কেটে দিচ্ছি যাতে জলটা বরাবর চলে যায়। তারপর আমরা যেমন চিড় দিয়ে পাইপ লাইন করে সব সকেট ফকেট দিয়ে একদম করে নিয়েছি। শুধু এই পাইপগুলো দেওয়ার কারণ মন্দিরটা যে মাটি দেওয়া হবে যেন মিডিল পজিশনে পড়ে, তার জন্য আমরা খ্যাচ খ্যাচ করে কেটে নিচ্ছি, যারা জলটা খুব ভালোভাবে যেতে পারে। আর তোমরা কারা কারা এরকম করো কমেন্টে আমাদেরকে জানাবে। আমাদের কাজটা তোমাদের কেমন লাগছে সব কিছু কমেন্টে বলবে। সব কিছু আমরা একদম আঠা দিয়ে লাগাচ্ছি, যেমন ঠিক পাইপ লাইন হয় সেম পাইপ লাইন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এতে তুলসী গাছ খুব সুন্দর থাকে, তুলসী গাছটা মারে না, একদম জেতা থাকে আর কি, এই জন্য এটা করা। আর তোমরা কারা কারা এই কাজটা করো আমাদেরকে কমেন্টে বলবে। আমরা পাইপ লাইনের সব আঠা যে হয় পাইপ লাইনের আঠা, সেই পাইপে দেওয়া আঠা দিয়েই আমরা সব আঠা দিয়ে করছি। পুরো 5টা মন্দিরের পুরো একটাই সেট আপ করা আছে সুন্দর জল যাওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না। তোমরা দেখতে থাকো কি করছি আমরা লাস্ট পর্যন্ত। আমাদের মন্দিরটা পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর ভিতরে এইভাবে পাইপ লাইন আছে, কেউ জানে না। আর আমাদের কাজটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।